জিপি অ্যাফেয়ার্সে আপনাদেরকে স্বাগত। আপনারা নিউজে দেখেছেন যে 13ই অক্টোবর 2025 গাজা পিস সামিট চলছে। এই সামিটে 30টা দেশ অংশগ্রহণ করেছে। বিভিন্ন ওয়ার্ল্ড লিডার এসেছেন যাতে করে এই যুদ্ধ থামানো যায়। ভারতবর্ষ থেকে আমাদের প্রাইম মিনিস্টার মোদি যাননি। ভারত থেকে পার্টিসিপেট করেছেন আমাদের ইউনিয়ন মিনিস্টার কৃতি বর্ধন সিং। এই সামিট যতটা না চর্চায় তার থেকে বেশি চর্চায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটা স্পিচের জন্য। যে স্পিচটা তিনি দিয়েছেন ট্রাম্পের পাশে দাঁড়িয়ে, তিনি ট্রাম্পের এতটাই প্রশংসা করেছেন, আগেও তো তিনি ট্রাম্পের প্রশংসা করেছেন যাতে করে তিনি নোবেল পুরস্কার পান। আনফর্চুনেটলি তিনি তা পাননি এবছর, কিন্তু এইবার শাহবাজ শরীফ যা প্রশংসা করেছেন, এত প্রশংসা শুনে মনে হচ্ছে বাদবাকি ওয়ার্ল্ড লিডার একটু বিরক্তই হয়েছেন। ট্রাম্পের এত প্রশংসা শুনে ইটালিয়ান প্রাইম মিনিস্টার মেলোনি যেন একটু বিরক্তই হচ্ছিলেন। আমি 2 মিনিটের একটা ক্লিপ আপনাদের দেখাতে চাই, তারপর আমি ডিটেলসে আলোচনা করছি। Today, again, I would like to nominate this great president for Nobel Peace Prize because I genuinely feel that he is the most genuine and most wonderful candidate for Peace Prize because he has brought not only peace in South Asia, saved millions of people, their lives. And today, here in Sharm el-Sheikh, achieving peace in Gaza is saving millions of lives in the Middle East. Mr. President, I would like to salute you for your exemplary leadership, visionary leadership. And I think that you are the man this world needed most at this point in time. World would always remember you as a man who did everything, went out of the way to stop 7 and today 8 wars. Had it not been for this gentleman, not only, who knows, India and Pakistan are both nuclear powers. Had he not intervened along with his wonderful team, during those 4 days, the war could have escalated to a level. Who would have lived to tell what happened? And similarly, here in this part of the world, in the Middle East, Mr. President, your valuable contribution along with President Sisi, I think history will remember in golden words. I wouldn't say more, except God bless you, God give you long life to serve like this for all time to come. Thank you very much. পাকিস্তানি কোনো লিডার কিংবা কোনো আর্মি চিফই হোক না কেন, কিংবা যে কেউই হোক, একবার না একবার তারা বলবেই 2 দেশই নিউক্লিয়ার পাওয়ার। এই কথাটা তাদের কমন। তারা অন্য কিছু বলুক আর না বলুক, এই কথাটা তারা বলেই। শাহবাজ শরীফের স্পিচ শুনে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প ইমোশনাল হয়ে গেছেন, মনে হচ্ছিল তিনি কেঁদেই ফেলবেন। যাই হোক, গাজা পিস সামিটে অ্যাটেন্ড করতে গিয়ে পাকিস্তানি প্রাইম মিনিস্টার এক মুহূর্তের জন্য হয়তো ভেবেছিলেন তিনি ট্রাম্পের নোবেল পিস প্রাইজের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে এসেছেন। যাই হোক, গাজা পিস সামিট 2025, এই গাজা পিস সামিট হচ্ছে মিশরের দক্ষিণের সিনাই প্রশাসনিক প্রদেশের একটি কেন্দ্রে, যার নাম শারম আল শেখ। এই জন্য এই সামিটের নাম দেওয়া হয়েছে শারম আল শেখ সামিট। এই সামিট অনেক আগে হওয়া উচিত ছিল, যার ফলে অনেক মানুষের প্রাণ বাঁচানো যেত। জানি না ওয়ার্ল্ড লিডাররা কেন এত দেরি করলেন। যাই হোক, অন্তত শেষ পর্যন্ত এই সামিট সাকসেসফুল হয়েছে। আশা করি এখন থেকে মিডল ইস্টে শান্তি ফিরে আসবে। গাজা পিস সামিট 2025 সাইন করার জন্য ট্রাম্পের প্রশংসা করেছেন প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্টরাও। জো বাইডেন, বিল ক্লিন্টন, এনারা ট্রাম্পের প্রশংসা করেছেন গাজা পিস সামিট সাইন করার জন্য। IDF অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্স, তারা কনফার্ম করেছেন 13 জন তাদের হোস্টেজ হামাস হ্যান্ডওভার করেছে। এখন আপনাদের মনে কৌতূহল জাগতে পারে যে পাকিস্তান কেন এত প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্পের। আসলে তাদের কিছু অস্ত্রের দরকার। তাদের ডিফেন্স সিস্টেম বলে কিছু নেই। যা আছে চায়না থেকে কেনা HQ-9 কিংবা HQ-16, তা দিয়ে ভারতের মিসাইল ঠেকানো সম্ভব নয়। এই জন্য অত্যন্ত প্রশংসা করে আমেরিকার থেকে যদি কোনো ডিফেন্স সিস্টেম কেনা যায়, তার জন্য একটু বেশিই প্রশংসা করে ফেলছেন। শুধু তাই না, আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে
ট্রাম্প পুনরায় আফগানিস্তানের একটি এয়ারবেস দখল নিতে চায়, যার নাম বাগরাম এয়ারবেস। আর সেই এয়ারবেস দখল করতে গেলে, আফগানিস্তান পর্যন্ত পৌঁছাতে গেলে পাকিস্তানের জমি হয়ে, অর্থাৎ পাকিস্তানের উপর দিয়ে আফগানিস্তানে যেতে হবে। আর যেহেতু পাকিস্তানের উপর দিয়ে আফগানিস্তানে যেতে হবে, তার জন্য পাকিস্তান পয়সা পাবে আমেরিকার কাছ থেকে। তার জন্য ট্রাম্পের একটু বেশিই প্রশংসা করে আসলেন। শুধু তাই না, IMF-এর লোন পেতে গেলেও আমেরিকার সাপোর্ট দরকার। আর যেহেতু ট্রাম্প এখন ভারত বিরোধী কথা বলছেন, ভারতের উপর ট্যারিফ চাপাচ্ছেন, এই জন্য পাকিস্তান একটু বেশিই খুশি। যাই হোক, কোনো আপডেট আসলে আমি আপনাদের জন্য আপডেটেড ভিডিও বানিয়ে নিয়ে আসবো। যদি ভালো লাগে, GP অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন।